আমার কাজ দিয়ে বছরটা শেষ হয়ে গেল আর কাজ দিয়ে নতুন বছর শুরু হলো। বান্ধবীর বাসায় দাওয়াত দিয়েছে পিকনিকের, কিন্তু কাজ তো আমাকে দিয়েই করাচ্ছে। বলতে গেলে স্মৃতি আর আমি সব কাজ করেছি, রান্না বান্না করে সব রেডি করলাম, আর লাস্টে নাম দিচ্ছে আপনাদের ভাইয়া। দেখেন, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কে কে 31st নাইটে পিকনিক করেছেন জানাবেন তো। প্রত্যেক বছর 31st নাইটে আমরা বারবিকিউ এন্ড রুটি করতাম, বাট এবার একটু ভিন্ন, কারণ এবার সবাই আছে আমরা। এবারে আমরা আইটেম রেখেছি গরুর মাংসের ভুনা আর খিচুড়ি। তো খিচুড়ি আমি রান্না করব আর স্মৃতি রান্না করবে গরুর মাংস। নতুন পেঁয়াজের এত ঝাঁজ বাবা, নতুন পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছিল। এদিকে রুকাইয়া মনে করছে আমি কান্না করছি, তাই অবাক চোখে তাকাতে আসছে। পরে দেখছে যে আমি নর্মাল, তাই সেও নর্মাল ছিল। ছোট মানুষটাও মায়ের কষ্ট যেন নিতে পারছে না। আমি আগে থেকে বুঝে গিয়েছি আজকে রাতে আমার অনেক কিছু খেতে হবে, গরুর মাংস খিচুড়ি বলে কথা। এত খাওয়ার পরেও যাতে আমার ওজনটা বেড়ে না যায়, সেজন্য আমি সকাল থেকে প্রস্তুত ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন খাবো অর্গানিক স্লিমিং টি। আজকে আমার নিজেই বানাতে হবে। তবে এখন আমি আর একা খাচ্ছি না, কারণ আমার বান্ধবী অনেক গন্ধ বললো, তাকেও দিচ্ছি যাতে সে একটু আমার মতো শুকনা হয় আর কি। এই চাটা খেলে আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে, সাথে আমাদের ওজনটা কমিয়ে দেয়। বানানোটাও খুব সহজ। 1 কাপ গরম পানির মধ্যে 1 চামচের মতো স্লিমিং টি নিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায় আমাদের স্লিমিং টি। তো আমি এখন একটু ছেঁকে নিচ্ছি 2টা কাপে, কারণ আমি একটা খাবো আর আমার বান্ধবী একটা খাবে। এটার স্মেলটা একদমই মশলা চায়ের মতো, আর আমার কাছে কালারটা জাস্ট ওয়াও লাগে। যারা খুব সহজে ঘরে বসে ওজন কমাতে চান, তারা দেরি না করে এক্ষুনি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক স্লিমিং টিটা অর্ডার করে ফেলবেন। এটা মাসে আপনাকে 5 কেজি ওজন পর্যন্ত কমিয়ে দিতে পারে। যদি আপনি চিনি জাতীয় কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন, তবে এই চাটা প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয়। যাদের ডায়াবেটিস থাইরয়েড আছে তারাও খেতে পারবে, এমনকি শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে। কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবারও খেতে পারবেন। আমি বেবি হওয়ার 1 মাস পর থেকেই খাওয়া শুরু করেছিলাম এবং খুব তাড়াতাড়ি ওজনটা কমিয়ে ফেলেছিলাম। তো আমি আমার নিজের প্রস্তুতিটা নিয়ে তবেই পিকনিকে অ্যাটেন্ড হয়েছি। ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এখন আসা যাক আমি গরুর মাংস কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। যদিও গরুর মাংসটা স্মৃতি রান্না করবে, কারণ স্মৃতির হাতের মুরগির মাংস গরুর মাংস খুবই টেস্ট লাগে। আমি জাস্ট তাকে রেডি করে দিচ্ছি। আর সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু ভালো লাগে, যদিও আমি আর স্মৃতি একটু বেশি দায়িত্ব নিয়ে ফেলেছিলাম। সবকিছু এদিকে রেডি করা ছিল, শসা, লেবু, পেঁয়াজ, গাজর। জানি না কেন শীতের মধ্যে আমরা একটু বেশি পেয়ারা খাই, আর পেয়ারা গুলো এত মিষ্টি ছিল, রুকাইয়া তো আমাকে দিতেই চাচ্ছিল না। তার হাতে যেটা অল্প ছিল সেটা আমাকে খাওয়াই দিচ্ছিল। আমার মেয়েটা যেন আমার জীবনটাকে একদম পরিপূর্ণ করে দিয়েছে। সে আমাদের লাইফে আসার পর থেকে আমরা অনেক ভালো কিছু পেয়েছি। মেয়ে মানে হচ্ছে বরকত। মেয়ে যে ঘরে থাকবে সে ঘরে তো বরকত আসবেই আসবে। তিতির বাসায় বড় বড় হাড়ি ছিল না, তাই আমি আমার বাড়ি থেকে বড় বড় হাড়ি নিয়ে এসেছিলাম। তবে একটা ব্যাপার ভুল হয়ে গেছে, যে বড় হাড়িতে বড় জাল লাগে, এটা আমাদের মাথায় ছিল না। বড় হাঁড়িগুলো আমরা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। মাংসটা রান্না করা যাচ্ছিল, বাট খিচুড়িটা হতে চাচ্ছিল না। আর অনেকগুলো চাল ছিল, 5 কেজি চাল। আমরা বুঝি নাই যে বড় হাঁড়িতে 5 কেজি চালে খিচুড়িটা হবে না। পরে আমরা সসপ্যানে দিয়েছিলাম, নিচে চলে গেছিলাম, কারণ বাসার নিচেও পিকনিক করতেছে আঙ্কেল আন্টিরা। এখানে মাতব্বরি করে রান্না বসিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে আমরা বড় সসপ্যানে দিই, যেখানে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে আমাদের। কি করব বলেন, সবাই ছোট ছোট মানুষ, আমরা এত কিছু কি বুঝি যে কোনটা করলে বেটার হবে আর কোনটা করলে না। কারণ রান্না বান্না বিষয়ে তো আমরা একদমই কাঁচা। নর্মালি বাসায় যেগুলো খাই সেগুলো তো রান্না করতে পারি, বাট এতজন মানুষ, মানে 20-25 জন মানুষ ছিল, তাদের সবার জন্য রান্না করতে গিয়ে সবারই ভুল হয়ে গেছে। তবে আমাদের খিচুড়িটা অনেক বেশি মজার ছিল। বড় সসপ্যানে আমরা দিয়ে সেটা রান্না করেছিলাম। যাই বলেন না কেন, সবাই মিলে একসাথে থাকার মজা আলাদা, পিকনিক করার মজা আলাদা। পরবর্তীতে রাত বলতেছে তোমরা সরো সবাই, আমি একাই রান্না করবো।
মানে রান্না করলাম আমরা, আর নাম হলো রাদের। রাত আমাকে বলছে দেখো তো আমার খিচুড়িটা স্বাদ হয়েছে কিনা। কেন আমি চেকে চেকে বলছিলাম খুবই বেশি স্বাদ হয়েছে, তুমি রান্না করেছো বলে কথা। এই তো রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ের সাথে আমি গল্প গুজব করতেছিলাম। কোথায় এসেছো? কোথায় এসছো? মিনি মিনি বাসায়। মিনি মিনি বাসায় আসছো? তাই? তোমার চুল কে বেঁধে দিছে? হ্যাঁ, তোমার আম্মু কই? এটা তোমার আম্মু? আর তুমি কে? বেবি কাইয়া। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।